দেখো আজকের ক্লাসে এই যে সিম্পলিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমাদেরকে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। কোয়েশ্চেনগুলো দেখে মনে হচ্ছে একটু বড়, আর এটাকে তুমি যদি নর্মাল মেথডে করতে চাও সো ডেফিনেটলি ইট উইল টেক ইউর টাইম। তো এটাকে আমরা কিভাবে সংক্ষেপে করব, দেখো আমি প্রথম কোয়েশ্চেনটাকে আগে ডিসকাস করছি। দেখো এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে এদের একটা রিপিটিং প্যাটার্ন রয়েছে। কি প্যাটার্ন? না, একই ডিজিট সেটা একটা একটা করে সংখ্যায় বাড়ছে। প্রথমে 8, তারপর ডবল 8, তারপর 3টে 8, তারপর 4টে 8, তারপর 5টা 8। তাহলে প্যাটার্নটা কি? কোনো একটা ডিজিট সেটাকে আমরা রিপিটেডলি বাড়াচ্ছি একটা একটা করে, এবং সেটা ইউনিফর্মলি বাড়বে। এমন নয় যে একের পর সোজা গিয়ে 3 হয়ে যাবে বা 3-এর পরে গিয়ে 5 হবে, একটা একটা করে বাড়ছে। তো এই প্যাটার্নে যদি কোয়েশ্চেন থাকে তোমার কিচ্ছু করার দরকার নেই, শুধু কি করবে, এখানে কটা 8 আছে বলো? এখানে 5টা 8 আছে। দেখো 5 নাম্বার অফ এইটস আর দেয়ার, তো 5 8-এ কত হয়? 40। এখানে লিখে দাও 40। এখানে কটা 8 আছে? 4টে। 4 8-এ কত হয়? 32। জাস্ট পরপর লিখতে থাকো। এখানে কটা 8 আছে? এখানে 3টে 8 আছে। 3 8-এ কত হয়? 24। জাস্ট যে কটা 8 তাকে 8 দিয়ে গুণ করে যেটা হয় লেখো। এখানে কটা 8 রয়েছে? দুটো। 8 দুগুণে কত হয়? 16। আর এখানে কটা? এখানে একটা 8। এবার দেখো আমরা যখন যোগফলটা লিখবো আমরা কি করব, প্রথমে এই জিরোটাকে লেখো, লিখে দিলে। এবার ক্রমশ তুমি বাদিকে শিফট করবে যোগ করে করে। 4 আর 2-এ কত? 6। 4 আর 2-এ 6। এবার দেখো 3-এর সঙ্গে 4, 3 আর 4-এ কত? 7। এবার দেখো 6 আর 2-এ কত? 8। এবার দেখো 1 আর 8-এ কত? 9। আর কোনো ডিজিট তোমার ওদিকে নেই, সুতরাং এটাই হচ্ছে তোমাদের উত্তর। সো দ্যাটস উইল বি ইওর অ্যান্সার। তো খুব সহজ। আমরা কি করব দেখো, আমরা এখানে 5টা 8 রয়েছে, 5 8-এ 40, 4টে 8, 4 8-এ 32, 3টে 8, 3 8-এ 24, দুটো 8, 8 দুগুণে 16, আর একটা 8। তো এবার আমরা কি করব, এদিক থেকে জিরোটা লিখলাম, তারপর কনজিকিউটিভ ডিজিটগুলোকে মানে পরপর বাদিকে যোগ করে করে এগোবো। তাহলে 4 আর 2-এ 6, 3 আর 4-এ 7, 2 আর 6-এ 8, 8 আর 1-এ 9। তো এইভাবে আমাদের এগুলোকে সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন একই রকমভাবে আমরা করব। এখানে দেখো 5টা 4 রয়েছে, তাহলে 4 5-এ কত? 20। এখানে 20 দিচ্ছি। তারপরে 4 4-এ কত? 16। এখানে 16 দিচ্ছি। তারপরে 3 4-এ কত? 12। এখানে 12 দিচ্ছি। 4 দুটো 4 রয়েছে, 4 দুগুণে কত? 8। আমি 0 8 লিখব। আর এখানে একটাই 4 অর্থাৎ 4। তাহলে কি করলাম, এখানে 5টা 4, 4 5-এ 20। এখানে 4টে 4, 4 4-এ 16। এখানে 3টে 4, 3 4-এ 12। এখানে দুটো 4, 4 দুগুণে 8। এখানে 4। এবার কি করব দেখো, এখানে 0 লিখলাম। এবার 4 আর 2-এ কি? 6 আর 2-এ কত? 8। এখানে 8 লেখো। তারপর 2 আর 1-এ কত? 3। এখানে 3 লেখো। তারপর 8 আর 1-এ কত? 9। এখানে 9 লেখো। তারপর 0 প্লাস 4 কত? 4। এখানে 4 লেখো। তো আলটিমেটলি কি হচ্ছে? 49380। দ্যাটস উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তাহলে দেখো কত সহজে এটা হয়ে যাবে যদি এইভাবে তুমি এটাকে সলভ করো। ঠিক একই রকমভাবে পরেরটা দেখো। এখানে কটা 9 রয়েছে? 6টা। সরি, 5টা 9 রয়েছে। এখানে 5টা 9 রয়েছে। 5 নং কত? 45। তারপরে দেখো কটা 9 রয়েছে? 4টে। 4 নং কত? 36। কটা 9 রয়েছে? 3টে। 3 নং কত? 27। কটা 9 রয়েছে? দুটো। 9 দুগুণে কত? 18। আর এখানে একটা 9। এবার যখন আমরা এটাকে লিখব, প্রথমে এই 5টাকে লিখব, তারপরে পরপর যোগ করব। 4 আর 6-এ কত? 10। ক্যারি রয়েছে 1। 3 আর 7-এ কত? 10। আর আগের ক্যারিটা যোগ হবে, 10 আর 1-এ 11। ক্যারি রয়েছে 1। 8 আর 2-এ 10। আগের ক্যারিটা যোগ হবে, 10 আর 1-এ 11। ক্যারি রয়েছে 1। 9 আর 1-এ 10, 10 আর 1-এ কত? 11। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 111105। যদি এখানে আরেকটা টার্ম অ্যাড হতো, মানে 6টা 9 থাকতো, তাহলেও এটা আমরা ঠিক একইভাবে করতাম। সেক্ষেত্রে পরের টার্মটা কি হতো? 6 নং 54। আমাদের এর সাথে 54টা অ্যাড করে করতে হতো। তাহলে চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনে আমাদের কি রয়েছে, এখানে প্রথমে রয়েছে 5টা 3। 5টা 3 অর্থাৎ এখানে আমরা লিখব কি? 3 5-এ 15। মানে যতগুলো 3 সবগুলোকে যোগ করলে কত হয়? 3 5-এ 15 হয়। তারপর 4টে 3 কত হবে? 3 4-এ 12। তারপর 3টে 3 কত হবে? 3 3-এ 9।
তারপর দুটো 3 কত হবে, 3 দুগুণে 6, আর তারপরে এখানে 3। এবার এখানে দেখো এখানে 5 রয়েছে। এবার যখন আমরা যোগ করছি 5 আর 2 কত 7, তারপরে 9 আর 1 কত 10, ক্যারি কত 1, 6 আর 1 কত 7, আর 0 প্লাস 3 কত 3। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, 31075। দ্যাটস উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তাহলে এইভাবে আমরা কোয়েশ্চেনগুলোকে সলভ করব। এবার দেখো পরের প্যাটার্নে। আচ্ছা, এই 4 নম্বর কোশ্চেন এখানে তোমার যখন আমরা যোগ করছি যোগটা একটু ভুল হয়েছে। এখানে 2 আর 1 3 হবে, কারণ প্রথমে 5 লিখলাম, 2 আর 1 3, তারপর 9 আর 1 10 ক্যারি 1, তারপরে এখানে দেখো 9 আর 1 10 হলো ক্যারি 1, তারপর 0 প্লাস 6, 6 আর 1 7, এখানে 7 হবে, আর তারপরে 0 প্লাস 3 3। একটু যোগটা দেখে নেবে, যোগটা ভুল হয়েছিল। নেক্সট দেখো যে টাইপটা রয়েছে, এই ধরনের কোশ্চেন আসলে তোমরা কিভাবে করবে। দেখো 7529 ইন্টু 1001, 7529 ইন্টু 1001। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব। দেখো তুমি শুধু দেখবে মাঝখানে জিরো কটা রয়েছে, মাঝখানে দেখো জিরো রয়েছে, দুটো জিরো রয়েছে। তো এই প্যাটার্নটা তুমি মনে রাখবে সবসময় 1001, মানে যেটা দিয়ে গুণ করবে অর্থাৎ যেটা মাল্টিপ্লায়ার হবে, তো সেইখানে তুমি দেখো কটা জিরো রয়েছে, মাঝখানে দুটো জিরো রয়েছে। তো যেহেতু মাঝখানে দুটো জিরো রয়েছে, সুতরাং মাঝখানে যতগুলো জিরো থাকবে তুমি তার থেকে এক বেশি নেবে। যেহেতু মাঝখানে দুটো জিরো রয়েছে, তুমি এদিক থেকে 3টে সংখ্যা লিখবে। কি বললাম, যেহেতু মাঝখানে দুটো জিরো রয়েছে তুমি এদিক থেকে 3টে সংখ্যা লিখবে। অলওয়েজ রিমেম্বার, মাঝখানে যদি যেমন ধরো এইখানে মাঝখানে কটা জিরো রয়েছে, মাঝখানে 4টে জিরো রয়েছে, তুমি এদিক থেকে 5টা সংখ্যা লিখবে। 5টা সংখ্যা মানে এত পর্যন্ত, এদিক থেকে 5টা সংখ্যা লিখবে। এখানে দেখো মাঝখানে কটা জিরো রয়েছে, মাঝখানে 3টে জিরো রয়েছে, তুমি এদিক থেকে 4টে সংখ্যা লিখবে। মাঝখানে যতগুলো জিরো থাকবে তুমি এপাশ থেকে তার থেকে একটা বেশি সংখ্যা লিখবে। তাহলে এখানে আমরা লিখে দিলাম 9 2 5, লিখে দিলাম 9 2 5 বাদিক থেকে ডান দিক থেকে বাদিকে। এবার যখন আমরা তার পরের ডিজিটগুলো লিখব, তুমি 3টে ছেড়ে ছেড়ে যোগ করবে। দেখো এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এটা আমরা কি করছি। এখানে 9-এর সাথে 3টে ছেড়ে তুমি আগে বেশ কিছু জিরো লিখে নাও, তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমার এটা লাগবে। 9 থেকে তুমি যদি মানে 3টে ছেড়ে ছেড়ে তুমি যোগ করো, মানে 9 থেকে 1 2 3 যদি 3টে ছাড়ো, তুমি 9-এর সঙ্গে 7 যোগ করবে। 9-এর সাথে কত 16, ক্যারি কত 1। এবার 2-এর সাথে এটা যোগ করো, 2 প্লাস 0 2, আগের ক্যারি 1, 2 আর 1 3। তারপরে 5-এর সাথে এটা যোগ করো, এখানে 5, আর তারপরে 7-এর সাথে এখানে যোগ করো 7। তার মানে আলটিমেটলি তোমার যেটা অ্যান্সার হবে 7536529। খুবই সহজ জিনিস, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে 1001 অর্থাৎ দুটো জিরো রয়েছে, তার থেকে এক বাড়াও, তার থেকে এক বাড়ালে 3টে সংখ্যা হয়, 3টে সংখ্যা তুমি লিখলে। লেখার পরে এবার যে ডিজিটটা প্রথম ডিজিট থেকে স্টার্ট করবে 3টে ডিজিট ছেড়ে যোগ হবে, মানে সেটাকে নিয়ে 3টে ডিজিট ছেড়ে, অর্থাৎ 9 থেকে তুমি যদি 3টে ডিজিট ছাড়ো 9 2 5-এর পরে 7, 9-এর সাথে 16 ক্যারি 1। এবার 0 প্লাস 2 2, 2 আর 1 3, তারপরে 7 প্লাস 0 5 প্লাস 0 0, 7 প্লাস 0 0। এবার দেখো আমরা পরেরটা কিভাবে করব। এখানে আমাদের 4টে জিরো রয়েছে, সুতরাং আমরা এখান থেকে 5টা ডিজিট লিখব। তাহলে 5টা লিখে ফেলি, 1 2 7 3 2। এবার দেখো তারপরে আমরা কি করব, এখানে যেহেতু 5টা ডিজিট লিখেছি, সুতরাং আমাদের 5টা ডিজিট ছেড়ে লিখতে হবে। অর্থাৎ আমরা যখন এই 1-এর সাথে এখান থেকে 5টা মানে 1 2 3 4 5 এত পর্যন্ত ছেড়ে লিখছি, তাহলে 1-এর সাথে আমি যোগ করব কত 1, তাহলে 1 প্লাস 1 কত 2, 2-এর সাথে কত যোগ করব 5, 2 প্লাস 5 কত 7, 3-এর সাথে কত যোগ করব 3, 3 প্লাস 3 কত 6, 2-এর সাথে কত যোগ করব 1, 2 প্লাস 1 কত 3। দেখো আর কিন্তু কোনো ডিজিট অবশিষ্ট নেই, আমি সবগুলোই করে দিয়েছি। সুতরাং আমাদের এই কোশ্চেন যখন আমরা করব, তো এই কোশ্চেনে আমাদের অ্যান্সার কি হবে। এবার দেখো আমরা সবগুলোই কিন্তু প্রায় যোগ করে দিয়েছি, কিছু কি বাকি আছে একবার দেখে নাও। দেখো এখানে যোগটা একটু দেখে নাও ভালো করে, অ্যারোটাকে ফলো করতে হবে, অ্যারোটা কার ওপর যাচ্ছে। প্রথমে 1-এর সাথে 1,
মানে 5টা ছেড়ে, 1-এর সাথে যেহেতু এখানে 4টে শূন্য রয়েছে সুতরাং 5 ডিজিট ছেড়ে যোগ হবে। 1-এর সাথে 1 করলে 2, একটা 2 বসালে, এরপরে 2-এর সাথে 5 যোগ করলে কত হবে? 5 আর 2 7। এবারে 7-এর সাথে 3, 7 আর 3 কত? 10, ক্যারি কত? 1, ক্যারি হচ্ছে 1। তারপরে 3-এর সঙ্গে 2, 3 আর 2 5, 5 আর 1 কত? 6। তারপরে 2-এর সাথে 1, 2 আর 1 কত? 3। তাহলে আলটিমেটলি আমাদের যেটা অ্যান্সার আসছে এখানে আমাদের, এবার দেখো তোমরা এটাকে গুণ করে কত আসছে। এবার কি করবে, তোমাকে তো সবগুলো ডিজিটকে পিছনে করতে হবে, মানে তোমাকে যোগ করতে হবে। এখানে আমরা কেবলমাত্র প্রথম 5টা ডিজিট করেছি, কিন্তু এই ডিজিটগুলো তো তোমার কোশ্চেনে রয়েছে, তাহলে তোমাকে সাফিসিয়েন্ট নাম্বার অফ জিরো এখানে লিখে নিতে হবে। এবার দেখো আমরা কোথা থেকে শুরু করব? 1 থেকে, 2 পর্যন্ত হয়েছে। এবার 1 থেকে যখন আমরা এখানে করব, 1 প্লাস 0 কত? 1, এখানে 1 লিখে দাও। তারপরে 5 প্লাস 0 কত? 5। তার মানে এবার তুমি এখানে সবগুলো যেহেতু 0 রয়েছে, তারপরেরটা কী হবে? 3 হবে, তারপরেরটা কী হবে? 2 হবে, তারপরেরটা কী হবে? 1 হবে। সো আলটিমেটলি অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন 1 2 3 5 1 3 6 0 7 2 2 3 7 2 1। দেখো এত বড় রেজাল্ট তোমার হয়তো ক্যালকুলেটারও ধরবে না। আমি আরেকবার বলে দিচ্ছি, যারা বুঝতে পারোনি এটাকে দেখে নাও। কোয়েশ্চেনটাকে আমি আরেকবার শুরু থেকে বলে দিচ্ছি। দেখো এই ধরনের কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা দেখে নেব এখানে কটা জিরো রয়েছে? 4টে। তাহলে আমরা ডান দিক থেকে 5টা ডিজিট নিয়ে নেব। ডান দিক থেকে 5টা ডিজিট আমরা নিয়ে নেব। এবার দেখো আমরা প্রথমে কি করব? 5টা ডিজিট লিখব। যতগুলো জিরো থাকবে তার থেকে একটা বেশি ডিজিট নিতে হবে। তার মানে আমরা এখানে 1 2 7 3 2 এত পর্যন্ত লিখে নিলাম। এবারে আমরা যখন যোগ করব, আমরা কিভাবে যোগ করব? 1 থেকে 5টা ডিজিট ছেড়ে 1 প্লাস 1 কত? 2, এখানে 2 লিখে দাও। তারপরে 2 প্লাস 5 কত? 7, এখানে 7 লিখে দাও। তারপরে 7 প্লাস 3 কত? 10, ক্যারি 1। তারপরে 2 প্লাস 3 কত? 5, 5 প্লাস 1 কত? 6। তারপরে 2 প্লাস 1 কত? 3। এত পর্যন্ত লিখলে। এবার এগুলো তো তোমার কোশ্চেনে রয়েছে, এগুলো তোমাকে যোগ করতে হবে। সেই জন্য তুমি কি করবে? সাফিসিয়েন্ট নাম্বার অফ জিরো নিয়ে নাও। এবার দেখো তুমি যখন এখানে করছো, এখানে 1-এর সাথে তুমি কি করবে? এখান থেকে 5টা ছেড়ে তুমি যখন আবার যোগ করছো, জিরোতে যাচ্ছে মানে 1 হচ্ছে। তারপরে 5-এর ক্ষেত্রেও তাই হবে, 5 হবে। তারপরে 3-এর ক্ষেত্রে 3 হবে, তারপর 2 হবে, তারপর 1 হবে। তার মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? 1 2 3 5 1 3 6 0 7 2 0 7 2 2 3 7 2 1। দ্যাটস উইল বি ইউর অ্যান্সার। এবার পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেন দেখো, 4 5 3 2 7 ইন্টু 1 0 0 1, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি করব? দেখো এখানে 3টে জিরো রয়েছে, তাহলে আমরা 4টে ডিজিটকে লিখব, অর্থাৎ 7 2 3 5, 7 2 3 5। যেহেতু 3টে জিরো আমরা এখানে কি লিখব? 4টে ডিজিটকে লিখব, 7 2 3 5। এবার যখন আমরা 4টে ডিজিটকে লিখলাম, এবার 4টে ডিজিট ছেড়ে আমাদের যোগ করতে হবে। এবার দেখো আমরা আগে সাফিসিয়েন্ট নাম্বার অফ জিরো বসিয়ে দিই। তাহলে এখান থেকে 4টে ডিজিট ছেড়ে আমার যোগ হবে, তার মানে 7 এবং 4 যোগ করলে কত হবে? 11, ক্যারি থাকছে কত? 1। এবার 2 প্লাস 0 2, 2 প্লাস 1 কত? 3। এবার এখানে থাকছে 3, তারপর এখানে থাকছে কত? 5, আর তারপর এখানে থাকছে 4। কারণ এগুলো সব বাদিকে জিরো রয়েছে, সুতরাং আমাদের অ্যান্সার হবে 5 4 5 3 3 1 5 3 2 7। ঠিক একই রকমভাবে পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনে এখানে দেখতে পাচ্ছ 3টে জিরো রয়েছে মাঝখানে, কিন্তু এখানে আমার 3টে ডিজিট রয়েছে। সুতরাং দেখতেই পাচ্ছ 3টে জিরো থাকলে আমাকে 4টে ডিজিট লিখতে হয়। তাহলে আমি কি করব? বাদিকে সাফিসিয়েন্ট নাম্বার অফ জিরো আগে বসিয়ে দেবো। এবার যেহেতু 3টে জিরো রয়েছে, আমি 4টে ডিজিট লিখবো, অর্থাৎ এখানে আমি কি লিখব? এখানে আমি 0 1 2 3 আগে লিখে নেব, 4টে ডিজিট। এবার আমরা যখন যোগ করব, আমাদের 4টে ডিজিট ছেড়ে যোগ করতে হবে, অর্থাৎ 3 প্লাস 0 এখানে 3 হবে, 2 প্লাস 0 এখানে 2 হবে, তো 1 প্লাস 0 1 হবে। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে, এখানে তুমি যদি এটাকে গুণ করো, সো 1 2 3 0 2 3।
ঠিক একই রকমভাবে তুমি যদি পরের কোশ্চেনটা করো, এখানে 3টে জিরো রয়েছে, তুমি 4টে ডিজিটকে আগে লেখো। তাহলে 7, 2, 3, 5 লিখে দিলে। এবারে দেখো আমরা কি করব, 4টে ঘর ছেড়ে যোগ করব। 7 আর 4 কত, 11। ক্যারি কত, 1। আগে আমি জিরো বসিয়ে দেবো, সাফিসিয়েন্ট নাম্বার অফ, ক্যারি হচ্ছে 1। এবার 2 প্লাস 0 2, 2 আর 1 কত, 3। 3 প্লাস 0 3, 5 প্লাস 0 5, 4 প্লাস 0 4। তো আলটিমেটলি আমাদের এখানে অ্যান্সার কত হবে, আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে, এটাকে যদি করো 4 5 3 3 1 5 3 2 7। ঠিক একই রকমভাবে পরেরটা দেখো, এখানে সামান্য চেঞ্জ হবে। এখানে এই যে 2002 রয়েছে না, এটাকে আমরা কি করব দেখো, কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। 1 2 3 5 1 2 3 7 2 1, 1 2 3 5 1 2 3 7 2 1 ইন্টু 2, 4টে জিরো তারপর 2, এটাকে আমরা কি করব, একের পরে 4টে জিরো 1 তারপরে 2। কারণ এই 2 ইন্টু 1, 4টে জিরো 1 গুণ করলে আমার কি আসছে, 2 4টে জিরো 2 আসছে। তাহলে এবার যখন আমরা এটাকে গুণ করব, কিভাবে গুণ করব দেখো, এখানে কটা জিরো রয়েছে মাঝখানে, 4টে জিরো। তাহলে আমি এদিক থেকে কটা ডিজিট নেব, 5টা ডিজিটকে নেব। তাহলে এখান থেকে 5টা ডিজিটকে নিয়ে নিচ্ছি, 1 2 7 3 2, 5টা ডিজিটকে নিয়ে নিলাম, 1 2 7 3 2। এবার দেখো আমরা যখন যোগ করব, 5টা ডিজিট ছেড়ে যোগ করব। 1 প্লাস 1 কত, 2। এখানে লিখে দাও 2। 2 প্লাস 5 কত, 7। দেন 7 প্লাস 3 কত, 10, ক্যারি 1। 3 প্লাস 2 কত, 5, 5 প্লাস 1 6, 2 প্লাস 1 কত, 3। এবার দেখো এইগুলো তো তোমার কোশ্চেনে ছিল, সুতরাং তোমাকে এর আগে সাফিসিয়েন্ট নাম্বার অফ জিরো বসাতে হবে, কারণ তোমাকে বাদিকে আরও যোগ করতে হবে। এবার দেখো এখানে এত পর্যন্ত আমার এসছে 2 পর্যন্ত। এবার 1 প্লাস 0 কত, 1। এবার সবগুলো জিরোর সাথে যখন যোগ হচ্ছে, তাহলে এখানে 5 লিখে দেব, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। বাট দ্যাটস নট ইউর অ্যান্সার। এর সঙ্গে তোমাকে আবার কি করতে হবে, 2 গুণ করতে হবে। গুণ করে তুমি যেটা পাবে সেটা তোমার অ্যান্সার হবে। এবার তুমি যখন গুণ করছো, কত হচ্ছে, 2 1 2, 2 দুগুণে 4, 37 দুগুণে 74, 22 দুগুণে 44, 7 দুগুণে 14, 36 দুগুণে 72, 2 1 2, 5 দুগুণে 10, ক্যারি 1, 3 দুগুণে 6 আর 1 7, 12 দুগুণে 24। 240 702 72 144 7442, দ্যাটস উইল বি ইয়োর অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের এই ধরনের কোশ্চেনকে সলভ করতে হবে। তাহলে আজকে আমরা নতুন ধরনের কিছু সিম্পলিফিকেশন শিখলাম। তো সিম্পলিফিকেশনে আজকে এত পর্যন্তই রাখবো। পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন ধরনের সিম্পলিফিকেশন নিয়ে আলোচনা করব।